আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আবার এসেছি উমরা হজ করার জন্য। মিশারির মামা মামিকে অবশেষে পাওয়া গেল। হারায় গেছিল কোন রাজ্যে, মক্কার পুলিশের সাথে হ্যান্ডশেক করে গেছে। আবার অনেকে বলে পুরুষ মহিলা উভয়কেই দৌড় দিতে হবে। আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় পরিবার নিয়ে আবারও চলে এসেছি পবিত্র মক্কায় উমরা হজ করার জন্য। এখন সময় হচ্ছে রাত 12টা। মধ্যরাতে আমরা এখন কাবা শরীফ তাওয়াফ করব। এই পর্যন্ত যা চেয়েছি আল্লাহর দরবারে সব আল্লাহ কবুল করেছেন এবং আগামী দিনের চাওয়া হচ্ছে সবাই যেন ভালো থাকে, সবার মনের ইচ্ছা যেন পূরণ হয়। তো আমার মামুনি জীবনের প্রথমবার উমরা হজ করবে, আপনারা সবাই দোয়া করবেন। সে তো কিছু বোঝে না, সে গত বছর কোথায় ছিল আর এই বছর কোথায় না। মাশাআল্লাহ, কি ভাগ্য। চলেন যাই পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে। তো মধ্যরাত হলেও কিন্তু আল্লাহর ঘর কখনোই নীরব থাকে না। দেখেন চারদিকে কত মানুষের আনাগোনা। এটা কিন্তু কাবা ঘরের বাইরের দৃশ্য, আর ভিতরের দৃশ্য কেমন হতে পারে সেটা তো আমাদের সবারই জানা। যদিও এখন লোকজন কম, কারণ বিভিন্ন ভিসা এখন বন্ধ আছে। দেখেন আমরা ক্লক টাওয়ারের কাছাকাছি চলে এসেছি এবং এই অংশটা দেখলে বুকের ভিতর এমন একটা চিপ মারে, এমন একটা শান্তি লাগে। আমার মিশারি বলতেছে, মা তুমি কি বলো, কম মনে হইতেছে তোমার কাছে? তুমি দেখো চাইয়া, আল্লাহর ঘরের তুমি যত কাছে যাইবা মানুষ তত বেশি দেখবা। সত্যি বাবা, আমার চোখে আমি ভুল দেখছি। দেখো কত মানুষ সামনে, কতই না সুন্দর মসজিদ না। যত দেখি ততই পরাণ ভরে যায়, চোখ ভরে যায়, চোখ জুড়িয়ে যায়। তো সামনে হচ্ছে চেকপোস্ট। তো এখন আমরা লিফটে করে সরাসরি চলে যাব দোতলায়ও না, তিনতলায়ও না, একদম নিচতলায়, যেইখান থেকে কাবা ঘর স্পষ্ট দেখা যায়। আমরা কাবা ঘর তাওয়াফ করব। কিং আব্দুল আজিজ গেট দিয়ে আমরা ঢুকলাম। আমার মিশরাতুল জাজম ঘুমিয়ে গেছে, কাবা ঘর দেখতে পারলো না। ঘুম থেকে ওঠা, মো একটু দেখো। তো এখন আমরা কাবা ঘর তাওয়াফ করা শুরু করব। কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাবো। তো 7 পাক দিব, তারপরে যাবো সাফা মারওয়াতে। তো এই যে সবুজ বাতি থেকে তাওয়াফ করা শুরু করব এবং এইখানে এসে আবার থামলে 1 পাক মানে একবার তাওয়াফ হবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে শুরু করলো সবাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা তাওহীদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কালিমা তামজিদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। يفتح قولي اللهم اجعله عمرة مبرورا وذنبا مغفورا وسعيا مشكورا اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار। দুইটা বাচ্চা নিয়ে নিশিরাতে কাবা ঘর তাওয়াফ করছি। বাচ্চা একবার আমার কোলে, আরেকবার বাচ্চার বাবার কোলে। এভাবেই আমরা উমরা হজটা সম্পন্ন করব। দীর্ঘ 17-18 ঘন্টা জার্নি করে হোটেলে পৌঁছে 5টা মিনিটও রেস্ট করি নাই। আবার চলে এসেছি কাবা ঘর তাওয়াফ করার জন্য। আর এদিক দিয়ে জার্নি করে আমার পা ফুলে গেছে। তো আপনারা দোয়া করবেন উমরা হজটা যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর তাওয়াফ। কাবা ঘরের চারদিক দিয়ে 4 বার তাওয়াফ করলাম। দেখেন বৃদ্ধ বয়সের লাঠি
স্বামী আগে আগে, স্ত্রী হচ্ছে পিছন পিছন। বৃদ্ধ বয়সেও তাদের কত ভালোবাসা, কত মহব্বত। যৌবনকালের ইবাদত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। শিশুকালের ইবাদতও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ শিশুকাল থেকেই কিন্তু মানুষ শিখে, বাচ্চারা শিখে আল্লাহর ইবাদত করা। আমার আম্মা ঘুম থেকে উঠছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঘুম থেকে উঠছে। আম্মা তুমি বাবার কোলে উঠে উমরা হজ করতেছো? আলহামদুলিল্লাহ। এই যে দেখেন পুলিশ দাঁড়ায় রয়েছে, আসওয়াক পাথর না, এই আসওয়াক পাথরের মধ্যে সুমা দেওয়ার জন্য হাজার হাজার মানুষের ভিড়, একটু ধরার জন্য, কিন্তু এখানে যাওয়া সম্ভব না। এখানে এত ভিড়, এত মানুষ, দূর থেকেই দেখতে হয়। চলেন আমরা মোকামে ইব্রাহিম দেখি। কোথায় মোকামে ইব্রাহিম? এই যে দেখেন মোকামে ইব্রাহিম, মোকামে ইব্রাহিমের পায়ের চিহ্ন। এইটার মধ্যে দাঁড়াই মনে হয় কাবা বানাইছিল, এই পাথরের উপর দাঁড়াইয়া কাবা বানাইছিল। মানে আল্লাহর কুদরতে এই পাথর একবার উপরে উঠতে আবার নিচে নামতো। এখানে হচ্ছে মোকামে ইব্রাহিম। আমার ছেলেটাই দেখেন আশ্চর্য হয়ে দেখতেছে। দেখছো বাবা? বাবা আরেকবার কাবাটা দেখো তুমি ভালো করে। আল্লাহর কাছে দোয়া করো, তুমি দোয়া করো। এই যে দেখো মাগো, তুমি তো ঘুমাইছিলে, আল্লাহর ঘরটা তুমি দেখো। মিশারি হারাই যাবে তোমার মিশারি। বাবা শোনো, বোনের যত্ন নিবা, ঠিক আছে? বোনকে সবসময় আদর করবা, কিন্তু ভাই বোন সবসময় মিলামিশা থাকবা।